গেল বুধবার সৌদি আরবের সঙ্গে পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। পর্যবেক্ষকদের মতে এটি একটি মাইলফলক, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বুধবার রিয়াদে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তা ও পাকিস্তানের প্রতিনিধিরা। আল জাজিরা বলছে, এই চুক্তি একটি সংবেদনশীল সময়ে স্বাক্ষরিত হলো। গেল 2 বছরে ইসরায়েলি আগ্রাসন ও প্রতিবেশী রাষ্ট্রে হামলার ফলে আঞ্চলিক রাজনীতির ভারসাম্য ওলটপালট হয়ে গেছে। গেল সপ্তাহে সৌদির প্রতিবেশী দেশ কাতারের ইসরায়েলের হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ তো গেল সৌদি আরবের প্রেক্ষাপট। চুক্তিটি পাকিস্তানের প্রেক্ষাপট বিবেচনায়ও বেশ গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে গেল মে মাসে সংঘাতের পর পাকিস্তান সৌদি আরবের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছালো, যেটির তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছে ভারত। আনন্দবাজার অনলাইনের তথ্য অনুযায়ী ভারতের বন্ধু দেশের সঙ্গে পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করার পরই এই বিষয়ে বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির কী প্রভাব পড়ে তা খতিয়ে দেখা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চুক্তিটি খতিয়ে দেখার ক্ষেত্রে ভারতের জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক সুস্থিতির বিষয়টি মাথায় রাখা হবে। এদিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে টার্নিং পয়েন্ট বা ঐতিহাসিক মোড় বলে মনে করছেন ওয়াশিংটন ভিত্তিক স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফলো আসফান্দিয়ার মির। আল জাজিরাকে তিনি বলেছেন, স্নায়ু যুদ্ধের সময় পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছিল, কিন্তু সেগুলো 70-এর দশকেই ভেঙে যায়। চীনের সঙ্গেও পাকিস্তানের ব্যাপক প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি নেই। ডেস্ক রিপোর্ট, সমকাল।